অধঃপতনের একটি বড় কারণ হচ্ছে মানুষের অহংকার। অহংকার যেমনি মানুষকে সমাজে লাঞ্ছিত করে, তেমনি পরকালে জাহান্নামীবাসী করে। ইবলিস হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। ইবলিস একমাত্র অহংকার করার কারণেই ইহকালীন এবং পরকালীন অভিশপ্ত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। অহংকার এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষ যতই বড়ই হোক না কেন, যত জ্ঞানী ধনী বা ক্ষমতাবান হোক, অহংকার তাকে আল্লাহর কাছে ছোট করে দেয়। আজ অনেক মানুষ রয়েছে যারা টাকার অহংকার করেন। আজ অনেক মানুষ রয়েছে যারা সৌন্দর্যের অহংকার করে, ক্ষমতার অহংকার করেন। আবার কেউ কেউ ইবাদতে অহংকার করেন। কিন্তু মানুষ এটা ভুলে যায় যে যে শরীর নিয়ে সে গর্ব করে, একদিন সেটা মাটির নিচে চলে যাবে। যে সম্পদ নিয়ে মানুষ অহংকার করে, মৃত্যুর পর সেগুলোর এক টাকাও সাথে যাবে না। মৃত্যুর পর তার সেই ধন সম্পদ তাদের সাথে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে শস্য পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার মানুষকে সত্য গ্রহণ করতে দেয় না। অহংকার মানুষকে সত্য গ্রহণ করতে দেয় না, অন্যকে তুচ্ছ মনে করতে শেখায়। আর যে অন্যকে ছোট করে দেখে, আল্লাহ একদিন তাকে সবার সামনে ছোট করবেন। সম্মানিত উপস্থিতি, একটি উদাহরণ, ধানের শীষ যখন খালি থাকে তখন মাথা উঁচু করে থাকে, আর যখন তা ভরে যায় তখন মাথা নিচু হয়ে যায়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানী, প্রকৃত ভালো মানুষ সবসময় বিনয়ী থাকে। আর যার ভিতরে কিছু নেই, কোনো ইলম নেই, সেই অহংকার করে, অহংকার বেশি দেখায়। তাই আমাদের উচিত অহংকার ত্যাগ করা। কারণ কবরে মাটি ধনী গরিব, সুন্দর কুৎসিত, ক্ষমতাবান দুর্বল কাউকে আলাদা করে না। শেষ ঠিকানা সবারই একটাই। আজ যারা অহংকার করে মানুষকে কষ্ট দিচ্ছে, কাল তারাও মাটি